আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি রাজশাহী বোর্ড 2020 এই প্রশ্নে দেওয়া আছে একটি গতিশীল গাড়ির বিভিন্ন সময়ের জন্য বেগের মান দেওয়া আছে, যেখানে 0 সেকেন্ডে গাড়িটির বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ডে গাড়িটির বেগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে গাড়িটির বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, 15 সেকেন্ডে গাড়িটির বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড এবং 20 সেকেন্ডে গাড়িটির বেগ দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড ও 25 সেকেন্ডে গাড়িটির বেগ দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে গতি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এরূপ গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা লিখতে পারি কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে তার গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই বস্তুর গতি পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, এটি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এরূপ গতিগুলোই হলো পর্যায়বৃত্ত গতি। এরপরের প্রশ্ন হচ্ছে স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তো স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি কেন? পর্যায়বৃত্ত গতি আমরা কি জানলাম? কোন গতিশীল বস্তু কণা এর সুনির্দিষ্ট গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করলে আমরা এরূপ গতিকে বলি পর্যায়বৃত্ত গতি। আর স্পন্দন গতি হলো কোন পর্যায়বৃত্ত গতি যদি এর গতিপথে অর্ধেক সময় এরকম একদিকে যায় আর বাকি অর্ধেক সময় এই পূর্ব গতির বিপরীত দিকে চলে, এরূপ গতিকে আমরা বলি স্পন্দন গতি। যেমন গিটারের তারের গতি, এটা হচ্ছে স্পন্দন গতি। অর্থাৎ পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তবে এরূপ সরলরৈখিক পর্যায়বৃত্ত গতি হবে স্পন্দন গতি। তাই বলা যায় যে আমাদের স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এরপরের প্রশ্ন হচ্ছে 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করো। 15তম সেকেন্ড, 15তম 1 সেকেন্ড, 1 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। অর্থাৎ 15 সেকেন্ডে গাড়িটির বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড, তাহলে 15তম 1 সেকেন্ডে আমাদের দেখো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড এইটুকুর অতিক্রান্ত দূরত্বকে বলি আমরা প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আবার 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এরূপ দূরত্বকে বলি আমরা দ্বিতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, এই 1 সেকেন্ডকে বলা হবে 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো সে 15তম সেকেন্ডে অর্থাৎ 10 সেকেন্ড থেকে এখানে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ 6 মিটার পার সেকেন্ড, তাহলে 15তম সেকেন্ডেও গাড়িটির বেগ 6 মিটার পার সেকেন্ডই হবে। তো এখানে 15তম সেকেন্ডে এটি সমবেগে চলছিল 6 মিটার পার সেকেন্ড, সময় 1 সেকেন্ড, অর্থাৎ 14 থেকে 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল কি বের করতে হবে। তো আমরা ফাঁকি পেলাম গাড়িটি 10 সেকেন্ড হতে 15 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলে, তার মানে 15তম সেকেন্ড, এটি হচ্ছে 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। 15তম সেকেন্ডেও গাড়িটি 6 মিটার পার সেকেন্ড বেগেই চলবে। তো সমবেগের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব জানি s ইকুয়াল vt, তাহলে s ইকুয়াল 6 ইন্টু 1, অর্থাৎ সমবেগের মান 6, সময় 1 সেকেন্ড, তাহলে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 6 মিটারই হবে। এরপরের প্রশ্ন হচ্ছে গাড়িটির গতিবেগে বেগ সময় লেখ অঙ্কন করো। তো বেগ সময় লেখ অঙ্কন করার জন্য আমরা এই ছকে যে বেগ আর সময় এর মানগুলো দেওয়া আছে, এই মানগুলোকে আমরা সময়গুলোকে কাগজের এক্স অক্ষ বরাবর ধরবো, এগুলোকে আমরা ধরবো এক্স অক্ষ বরাবর,
এবং বেগ কে ধরবো y অক্ষ বরাবর। তো আমরা নিম্নে গাড়িটি বেগ সময় লেখ অঙ্কন করে বিশ্লেষণ করা হলো। আমি লেখ অঙ্কনের সুবিধার জন্য এই শর্টটি এখানে নিয়ে এসেছি। তো এখানে এক্স অক্ষ মূল বিন্দু হতে, এটি হচ্ছে এক্স অক্ষ, আর মূল বিন্দু হতে উপরের দিকে এটা যাবে হচ্ছে y অক্ষ। তো এক্স অক্ষকে আমরা ধরবো সময় এবং y অক্ষকে ধরবো বেগ। তো এখানে 0 থেকে 5 সেকেন্ড, এটি আমরা ছক কাগজের বৃহত্তর এক ঘরকে ধরবো, এক ঘরকে 5 একক করে ধরবো, আমরা এক ঘরকে 5 একক করে ধরবো। আমি গ্রাফটাই এঁকে নিতেছি, একটা প্রতীকী গ্রাফ, একটা প্রতীকী গ্রাফ। গ্রাফে যে এরকম করে ঘরগুলো থাকে এগুলো আমরা দাগাঙ্কিত করে নিলাম। তো এখানে বৃহত্তর এক ঘরকে আমরা 5 সেকেন্ড ধরলে এটি 5 সেকেন্ড, তারপরে আরেক ঘর এটি 10 সেকেন্ড হবে, তারপর আরেক ঘর এটি 15 সেকেন্ড, তারপর এটা 20 সেকেন্ড, তারপর 25 সেকেন্ড। আর y অক্ষ বরাবর বেগ, এখানে আমরা বৃহত্তর এক ঘরকে 1 এককই ধরবো, অর্থাৎ বড় এক ঘরকে 1 মিটার পার সেকেন্ড, এটি তাহলে 2 মিটার পার সেকেন্ড, এটি 3 মিটার পার সেকেন্ড, এটি 4 মিটার পার সেকেন্ড, এটি 5 মিটার পার সেকেন্ড, এটি 6 মিটার পার সেকেন্ড, এটি 7 মিটার পার সেকেন্ড, এটি 8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময়ে এক্স অক্ষ বরাবর ধরলাম সময়, এবং এক্স অক্ষ বরাবর বৃহত্তর এক ঘরকে আমরা 5 একক ধরলাম, আর y অক্ষ বরাবর ধরলাম বেগ, বৃহত্তর এক ঘরকে আমরা 1 একক করে ধরে এই গ্রাফটি অঙ্কন করব। তো গ্রাফে দেখো 0 সেকেন্ড যে গাড়ির বেগ আছে 2। তো 0 সেকেন্ড কোথায়? ওই y অক্ষের উপর সব জায়গায় কিন্তু আমাদের সময় 0 সেকেন্ড, কারণ এই লাইন বরাবর পুরোটাই 0 সেকেন্ড, এই লাইন বরাবর পুরোটাই 5 সেকেন্ড, এই লাইন বরাবর পুরোটাই 10 সেকেন্ড। তো আমরা এখন তাহলে 0 সেকেন্ডে বেগ ছিল কত? 2। তাহলে এখানে একটা আমরা বুলেট পয়েন্ট দিব। তারপরে দেখো 5 সেকেন্ডে বেগ ছিল 4, তাহলে 5 সেকেন্ডে কিন্তু 5 সেকেন্ডে বেগ ছিল 4, এটা হচ্ছে বেগ, এদিকে বেগ, তাহলে এখানে একটা বুলেট পয়েন্ট দিব। তারপরে আমাদের 10 সেকেন্ডে বেগ ছিল 6, এখানে একটা বুলেট পয়েন্ট দিব, এই যে 10 সেকেন্ডে বেগ হচ্ছে 6। আবার 15 সেকেন্ডেও বেগ 6, 20 সেকেন্ডে বেগ বেড়ে 7 হয়েছে, 25 সেকেন্ডে বেগ বেড়ে 8 হয়েছে। তো আমরা এই জায়গায় আমরা বুলেট পয়েন্ট গুলো সংযোগ করে দিই। তো এটা হচ্ছে আমাদের সারা একটা ঢাল, আর এখানে হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড, এখানে বেগের কোনো পরিবর্তন হয়নি। 10 সেকেন্ডেও বেগ 6 মিটার পার সেকেন্ড এবং 15 সেকেন্ডেও বেগ 6 মিটার পার সেকেন্ড। তারপরে আবার গাড়িটির বেগ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড পর্যন্ত বেগ হয়েছে। এখন প্রশ্নে বলা হচ্ছে কি, আমাদের দেখি প্রশ্নটা। প্রশ্নে বলা হচ্ছে বেগ শৈলী অঙ্কন করে বিশ্লেষণ করো যেখানে কি কি হয়েছে। তা আমরা গ্রাফটা পেয়ে গেলাম। তো এই গ্রাফটা আমরা এখানে নিয়ে আসি ছোট করে। তো গাড়িটির বেগ সময় লেখ হতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি গাড়িটি প্রথম 10 সেকেন্ডে, দেখো প্রথম 10 সেকেন্ডে, এই 10 সেকেন্ড পর্যন্ত গাড়ির বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বেগ বৃদ্ধি পাওয়া বলতে সুষম ত্বরণে চলেছে, এই সময়টুকু সুষম ত্বরণে চলেছে। গাড়ির বেগ সময় লেখ হতে দেখা যায় যে গাড়িটি প্রথম 10 সেকেন্ড সুষম ত্বরণে বা সমত্বরণে চলে, এবং এই ত্বরণের মান হবে কি? ত্বরণ আমরা জানি বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। তো এখানে বেগের পরিবর্তন কত? 6 মিটার পার সেকেন্ড থেকে 2 মিটার পার সেকেন্ড বিয়োগ করতে হবে, আর সময় 10 সেকেন্ড থেকে 0 সেকেন্ড বিয়োগ করে 10ই থাকে। তাহলে আমরা ত্বরণ বেগের পরিবর্তনকে ডেল ভি, সময়ের পর ডেল টি, সময় পরিবর্তন এখানে 10 সেকেন্ডই, কারণ 10 থেকে 0 বাদ দিলে 10ই থাকবে, আর 6 থেকে 2 বাদ দিলে 4, 4কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এখানে ত্বরণের মান পাবো 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের সূত্র হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। পরবর্তীতে 5 সেকেন্ড গাড়িটি 6 মিটার পার সেকেন্ড সমবেগে চলে, এই যে এইটুকু হচ্ছে আমাদের সমবেগে চলেছে, এখানে বেগ বৃদ্ধি হয় নাই, তাহলে এটা সমবেগে চলেছে। এরপর
15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত গাড়িটি আবারও সমত্বরণে চলে, কারণ এখানে বেগের বৃদ্ধি পেয়েছে। বেগ বৃদ্ধি পাওয়া মানে এটা সুষম ত্বরণ বা সমত্বরণে চলেছে। এক্ষেত্রে ত্বরণের মান কি হবে? এক্ষেত্রে ত্বরণের মান হবে বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। এখানে বেগের পরিবর্তন কত? এখানে বেগের দেখো, এখানে সময়ের পরিবর্তন 15 থেকে 25 পর, তাহলে 25 থেকে 15 মাইনাস করলে সময়ের পরিবর্তন এখানে 10। বেগের পরিবর্তন কত হয়েছে দেখো, এখানে বেগের পরিবর্তন হয়েছে, বেগ এখানে ছিল 6, 6 থেকে 8, অর্থাৎ 8 মাইনাস 6। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। তাই এখানে বেগ 8, সর্বোচ্চ 8 হয়েছে এবং আদিতে ছিল 6, তা 8 মাইনাস 6, আর সময় 25 সেকেন্ড পর্যন্ত চলেছে 15 থেকে 25, তাহলে 25 থেকে 15 মাইনাস করলে 10, আর এখানে হবে 10, আর 8 থেকে 6 বাদ দিলে বেগের পরিবর্তন হবে 2। 10 কে 2 দ্বারা ভাগ করলে 0.2 মিটার পার সেকেন্ড। তার শেষোক্ত 10 সেকেন্ড সময় গাড়িটি 0.2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলে একদম বেগ বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এটি হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হলো।